শীত মানে হচ্ছে হরেক রকম সবজির মেলা আর মজার মজার খাবার। আর শীতকালে যদি হয় ঝাল ঝাল পাকোড়া, মুচমুচে পাকোড়া, তাহলে কেমন হয় বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যদিও প্রায় রান্নায় কিন্তু আপনারা পারেন, এখনও রান্না পারেন না এমন কোনো মানুষ নাই এই অনলাইন যুগে। তারপরেও চেষ্টা করি নিজে যা করি বা নিজে যা রেসিপি রেডি করি বাসায়, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো এই যে শুরুতেই যেটা বললাম, শীত মানে অনেক রকম সবজি, মজার মজার সবজি। হ্যাঁ, শীত মানে ফুলকপি, বাঁধাকপি, মূলা, বিভিন্ন টাইপের সবজির সমাহার। তো তার মধ্যে আজকে আমি ফুলকপির পাকোড়া বানাবো। ফুলকপির পাকোড়াটা অবশ্য বাসা সবার পছন্দের, তেমনি আবার আমারও অনেক বেশি পছন্দের। তো ভাবলাম হ্যাঁ, ফুলকপির পাকোড়া অনেকে অনেক টাইপের বানাই, বাট আমি এইভাবে প্রায় সময় বানাই। ধরেন ফুলকপিগুলোকে কুচি কুচি করে নিয়ে নিব, এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি। আজকে যদি আবার টমেটো ছিল না, তাই টমেটোটা দেওয়া হয় নাই, চেষ্টা করবেন টমেটোটা দেওয়ার। তো সবগুলা এই যে কুচি 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 করে নিয়েছি। যদিও বা এখনও শীতের সিজন তেমন একটা আসে নাই, দিনের বেলা গরম আর রাতের বেলায় শীত। তো সেই হিসেবে দেখা যায় যে ফুলকপিগুলো আনা হয়, তাই সেগুলো তেমন একটা ভালো পড়ে না। যদিও বা এখন নতুন নতুন ফুলকপি বের হচ্ছে আস্তে আস্তে। তো ওখান থেকে কিছুটা পরিমাণ ফুলকপি আমি নিয়ে নিলাম। আলুটা দিব, সামান্য পরিমাণ দেবো, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। সবগুলো কুচি কুচি করে নিয়ে নিলাম। এখন তার মধ্যে দিয়ে দেবো মশলা, দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো। পাশাপাশি আপনারা চাইলে জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন, বা গোটা জিরে যাদের খাইতে ভালো লাগে তারা গোটা জিরেও অ্যাড করতে পারেন। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিবেন ম্যাজিক মশলা। এখানে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা কম পরিমাণে দিবেন, অর্থাৎ সবজির পরিমাণের চেয়ে ময়দার পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করবেন। এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডার বদলে আপনারা চাইলে বেকিং পাউডার ইউজ করতে পারেন। ম্যাজিক মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণে চিনি। চিনিটা হচ্ছে স্বাদ অনুযায়ী আপনি চিনিটা দেওয়ার পর এখন এটাকে আমি আস্তে আস্তে মাখাবো। একটু একটু পানি দিয়ে মাখাবো, একসাথে অনেক পানি কিন্তু আমি দিব না, যাতে এটা গায়ে মাখানো ওই টাইপের হয়। অর্থাৎ বেশি পরিমাণে পানি দিলে এই মিশ্রণটি একদমই নরম হয়ে যাবে, খাইতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এখানে আরেকটু পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি, এটাকে ভালো মতো মিশ্রণটা রেডি করে নিচ্ছি। একটু একটু করে পানি দিচ্ছি। এইভাবে পাকোড়াটা আপনারা রেডি করবেন, তাহলে কিন্তু এটা অনেক বেশি মুচমুচে হবে। উপরটা মুচমুচে আর ভিতরটা কিন্তু একদমই সফট। এই যে দেখেন আমার মিশ্রণটি কিন্তু রেডি। এখন চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, তেলটা গরম করে নিব। তেল একদম ভালো মতো গরম হওয়ার পর আমি আস্তে আস্তে পাকোড়াগুলো দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখবো, মিডিয়াম টু লো হিটে রেখে আমি এই পাকোড়াটা একটু টাইম নিয়ে বাছবো। আসলে পাকোড়া মুচমুচে হওয়ার ফার্স্ট যে টেকনিক, সেটা হচ্ছে আপনাকে চুলার আঁচটা যদি আপনি বেশি পরিমাণে রাখেন, তাইলে পাকোড়াটার উপর একদম লাল লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা একদমই খাইতে ভালো লাগবে না। চুলার আঁচ যখন আপনি মিডিয়ামে রাখবেন, আস্তে আস্তে করে ভাজবেন, তাইলে উপরটাও যেমন ক্রিস্পি হবে, ভিতরটা খাইতেও কিন্তু একদম সফট এবং খাইতে অনেক বেশি ভালো লাগবে। তো সবগুলো পাকোড়া আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। ভাজা প্রায় শেষ, এরপর আস্তে আস্তে তুলে নিব। এইবার এটাকে পরিবেশন করব। এটা টমেটো কেচাপ দিয়ে খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই যে টমেটো কেচাপ নিয়ে নিলাম আর পরিবেশন করে দেখিয়ে দিলাম। পাশাপাশি দেখেন আমার এই পাকোড়াটা কতখানি ক্রিস্পি হয়েছে, আর দেখেন ভিতরটা কেমন। তা আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।